আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী খুব গর্বের সাথে সংসদে বলেছেন স্বাস্থ্য ব্যবস্থা কাল চরমে পড়ছে, দেশে একাল উন্নতি হয়েছে। এই হলো উন্নতির নমুনা আমরা দেখতে পাচ্ছি বরগুনাতে। নিম্নমানের লিফট করার জন্য যারা দায়ী গণপূর্তি হয় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। আসলে কিছুই ব্যবস্থা নেবে, দণ্ডকালা ব্যবস্থা নেওয়া হইবে। আমি রয়েছি বরগুনা 250 শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে। এই সদর হাসপাতালের নূতন ভবনের যে লিফট রয়েছে সেই লিফটটি আসলে আটকে গেছে, কারো কাছ থেকে শুনেছি এটা ছিঁড়ে পড়েছে। মূলত আমরা এখানে এসে দেখেছি এটি আটকে রয়েছে এবং এখানে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে এখানকার যে দরজা লিফটের সেই দরজা কিন্তু ভাঙাচোরা অবস্থায় রয়েছে। একটা এদিক থেকে অপর দিকে চলে গেছে দরজা এবং এখানকার এই ঘটনার পর কিন্তু এখানকার যারা রোগী রয়েছেন সেই রোগীদের মধ্যে কিন্তু একটি আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং এই হসপিটালে কিন্তু এখন অবস্থান করতেছেন স্বাস্থ্য অধিকার ফোরামের যিনি সভাপতি তিনি। আমরা একটু তার মাধ্যমে জানতে চাইব, জনাব হাসানুর রহমান জন্টু, আপনি তো এখানে এসেছেন এবং আপনি তো স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি, আপনি আসলে কি জানতে পেরেছেন এবং কি দেখতে পেয়েছেন? আসলে এই লিফটের আসলে কি অবস্থা, একটি হসপিটালের লিফট আসলে কেমন থাকা উচিত? আসলে আপনারা জানেন বরগুনার স্বাস্থ্য অধিকার নিয়ে আমরা দীর্ঘদিন কাজ করছি। হাসপাতালের দুরবস্থা, অব্যবস্থাপনা। এখন এই যে লিফটের জন্য আমরা দীর্ঘদিন পর্যন্ত আন্দোলন করেছি এবং লিফটটা হয়েছে। লিফটটা একেবারে ঝুঁকিপূর্ণ। গণপূর্ত বিভাগ যে লিফট করেছে একটা নিম্নমানের এবং কোনো লিফট ম্যান নেই। সবচেয়ে বড় কথা, এটা তদারকির জন্য কোনো লিফট ম্যান নেই। আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী খুব গর্বের সাথে সংসদে বলেছেন স্বাস্থ্য ব্যবস্থা কাল চরমে পড়ছে, দেশে একাল উন্নতি হয়েছে। এই হলো উন্নতির নমুনা আমরা দেখতে পাচ্ছি বরগুনাতে। আমাদের দাবি লিফট সঠিকভাবে করা হোক এবং লিফটটি ভালো করে করা, এবং এই যে লিফটটি নিম্নমানের লিফট করার জন্য যারা দায়ী গণপূর্তি হয় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। আসলে কিছুই ব্যবস্থা নেবে, দণ্ডকালা ব্যবস্থা নেওয়া হইবে। আমাদের মধ্যে তো অনেক ভয় কাজ করতেছে। এটা যদি আমাদের বেলায় হতো, আমরা তো ওটাই ছিলাম না, যদি থাকতাম তাহলে কি হতো? এখন তো আমাদেরও ভয় হচ্ছে, এটা তো লাইফ রিস্ক একটা। এই ঘটনা যদি কোনো রোগীরা হয়তো নিচে নামা অবস্থায় বা উপরে ওঠা অবস্থায় যদি এ ধরনের ঘটনা ঘটতো তাহলে আসলে অনেক বড় ধরনের একটি দুর্ঘটনা ঘটত। 6 তলা থেকে 5 তলায় নামার সময় লিফটের দরজাটা হঠাৎ করে ফেটে গেছে এবং ওখানেই লিফটটা আটকে পড়েছে। তো মানে ভালো খবর যেটা, যে ওর ভিতরে সেই সময় কোনো রুগী বা রুগীর কোনো অ্যাটেন্ডেন্ট বা আমাদের কোনো স্টাফ তার ভিতরে ছিল না। আসলে এই যে এত জনগণের যে চাপ, রুগীর অ্যাটেন্ডেন্ট, এখানে অনেক সময় শুক্রবার দিন দর্শনার্থীরাও আসে লিফট দেখার জন্য। এই অঞ্চলে এটা তো নতুন, তো এই চাপ সামাল দেওয়ার জন্য এই লিফট মাঝে মাঝেই অকেজো হয়ে যাচ্ছে। তো বারবার রিপেয়ার করা হচ্ছে। গণপূর্ত এই রিপেয়ারের সাথে রিলেটেড। তো দুটো লিফট একসাথে এই যে ঘূর্ণিঝড়ের সময় বন্ধ হয়ে গিয়েছিল। তো 7 তলা পর্যন্ত কেবিনে পেশেন্ট থাকে, তো রুগী তো এই লিফট ছাড়া আর আমার কোনো অল্টারনেট ব্যবস্থা বলতে তো সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে তো 7 তলায় রুগী ওঠা সম্ভব না। তো প্রচণ্ড চাপে এই লিফট মাঝে মাঝে অকেজো হয়ে যাচ্ছে। আমরা ওনাদেরকে জানাচ্ছি, ওনারা এই মাত্র অল্প কিছুদিন হয়েছে, 15 দিন হয়নি, ওনারা এটা রিপেয়ার করে দিয়ে গেছেন। এটা হচ্ছে বরগুনা সদর হসপিটাল বরগুনা। তো এখানে আজকে যেহেতু শুক্রবার, মানুষজন একেবারে নেই বললে চলে। তো যিনি চালাচ্ছিলেন তিনিও পাশে দাঁড়ানো ছিলেন আর কি। তো 6 তলা থেকে হঠাৎ করে লিফটটা চালু হয়ে দরজা ভেঙে 7 তলায় চলে আসে। 7 তলায় চলে আসে আপনারা দেখতে পাচ্ছেন আটকা ওই অবস্থায় আছে। আমরা দেখলাম কেউ ভিতরে কোনো আটকা নাই বা কেউ আহত হয়নি বা কোনো সমস্যা হয়নি। এখন তো লিফটম্যান শুধু আছেন, লিফটম্যান শুধু ওটা চালান, ওর ব্যাপারে তো উনি কিছু বলতে পারেন না, উনি বাইরে দাঁড়ানো ছিলেন আর কি। আসলে ভিতরে আরেকটু দেখাতে চাচ্ছি যে লিফটের ভিতরে আসলে কি অবস্থা। এই যে লিফটের আসলে মেশিনারি এখান থেকে মূলত লিফটটি চালু হয় এবং এখানে এসেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে লিফটটি আটকে আছে। এখানকার অবস্থা আসলে এই মূলত যদি কোনো মানুষ এর ভিতরে থাকতো তাহলে অনেক বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। আসলে এই মুহূর্তে ভাগ্যক্রমে যে আল্লাহর রহমতে আমরা যাই বলি না কেন, যে ওই মুহূর্তে আসলে কোনো মানুষ লিফটের মধ্যে ছিল না, যে কারণে কোনো প্রাণহানি বা কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। সচেতন মহল রয়েছে, তারা বলছেন যে গণপূর্ত পিডব্লিউডি যারা এই কাজটি করেছে, এই লিফটের কাজ সম্পূর্ণ নিম্নমানের করেছেন এবং যারা এই ধরনের নিম্নমানের কাজ করেছেন তাদের বিচারের দাবি জানিয়েছেন।